আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। অনেক দিন পরে আসা তো, সেজন্য একটা মিষ্টির আইটেম নিয়ে এসেছি আপনাদের সামনে। আজকে আমি বানাবো ছানা দিয়ে সন্দেশ। এই সন্দেশটা অবশ্য আমি ওভেনে করব, একটু অন্যরকম করে। ছানার সন্দেশের ভিডিও অবশ্য আমার চ্যানেলে আগেও আছে, আপনারা দেখতে পারেন। তো এটা আমি একটু অন্যরকম করে করব। এখানে আমি ছানাটা করে নিয়েছি 2 লিটার দুধ দিয়ে। এখানে আমি 2 কাপ হয়েছে ছানাটা। হাউ টু মেক ছানা সেই ভিডিওটাও আপনারা ইচ্ছা করলে দেখতে পারেন, আমার চ্যানেলে আছে। তো এখন আমি এটার সাথে, ছানাটার সাথে আমি দিব হাফ কাপ চিনি, সামান্য একটু কেওড়া ফ্লেভার দিব, যেহেতু সাথে আমি দিব একটা ডিম। সবগুলা দিয়ে একসাথে আমি ব্লেন্ডারে মিক্স করে নিব। তারপরে আর লাগবে এরকম একটা বাটি, যেটা আমি ওভেন প্রুফ, ওভেনে দিব। এটার মধ্যে ঘি মাখিয়ে নিব আগে। এখন আমি ছানার প্রসেসটা করে নিচ্ছি, পরে আমি বাকিটা দেখাবো। সবগুলো একসাথে এখন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করব। আমি সবগুলো উপাদান একসাথে করে ব্লেন্ড করে নিয়েছি। অবশ্য ব্লেন্ড করার সময় 10-12টা কেশনাট আমি দিয়েছি এটার সাথে। এখন আমি বাটিটার মধ্যে ঘিটাকে মাখিয়ে নেব বেশ ভালোভাবে। তারপরে মিক্সচারটা আমি নামিয়ে নিব। সন্দেশটা বানানোর জন্য সবগুলো উপকরণ একসাথে করে আমি মিক্স করে নিয়েছি। এখন আমি বাটিতে দিয়ে বেশ ভালো মতো এটাকে সমান করে আমি একটু স্যাফরন দিয়ে দিয়েছি, হালকা একটু কালার হওয়ার জন্য। আর ওভেনটাকে আমি 360 ডিগ্রি ফারেনহাইটে গরম হতে দিয়েছি। এখন আমি এটাকে ফয়েল পেপার দিয়ে ভালোভাবে ঢেকে তারপরে 20 মিনিটের জন্য প্রথমে আমি ওভেনে দিব, তারপরে আমি দেখে আবার পরের ব্যবস্থাটা আবার দেখাবো। সন্দেশটাকে ওভেনে দেওয়ার পরে 45 মিনিটস হয়ে গিয়েছে। এখন আমি এটা দিয়ে চেক করেছি, দেখলাম যে একদম ক্লিন বের হয়েছে, তার মানে সন্দেশটা হয়ে গিয়েছে। এখন আমি ওভেন থেকে বের করে নিয়ে আসবো এবং নর্মাল রুম টেম্পারেচারে যখন চলে আসবে তখন এটাকে আমি ফ্রিজে রাখবো। ফ্রিজ থেকে বের করে পরে আমি কাটবো ঠান্ডা হয়ে গেলে কমপ্লিটলি। ওভেন থেকে বের করে সন্দেশটাকে আমি ঠান্ডা হতে দিয়েছিলাম। এখন এটাকে আমি কেটে নিয়েছি। আপনারাও আপনাদের ইচ্ছা মতো এটাকে যে কোনো ধরনের ছোট ছোট আর একটু বড় বড় ইচ্ছা করলে আপনারা কেটে নিতে পারেন। এখন তৈরি হয়ে গেল আমার ওভেনে করা ভিন্ন রকম স্বাদের ছানার সন্দেশ। আপনারাও ট্রাই করতে পারেন, আশা করি ভালো লাগবে। আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন।